নমস্কার, আমি সুচিস্মিতা। আজকে আবারও একবার আমি ক্যামেরার মুখোমুখি চলে এলাম আপনাদের সামনে আমার নিজস্ব কিছু মতামত নিয়ে। এখন সংবাদপত্র, টিভি নিউজ সব কিছু খুললেই একটাই নিউজ সামনে আসছে, খাস কলকাতায় আরজি করে ডাক্তারের মৃত্যু, যেটি অত্যন্ত অমানবিক, পৈশাচিক এবং নারকীয় একটি ঘটনা। আচ্ছা, এবার কথা উঠবে আমার চ্যানেলটা তো একটা ডেইলি ব্লগের চ্যানেল, তাহলে হঠাৎ করে এই টপিকে ভিডিও কেন? পেশাগতভাবে আমি একজন নার্সিং স্টাফ। আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে ঘটনাটি ঘটে গেছে তা নিয়ে নিজস্ব কিছু মতামত আপনাদের সামনে প্রকাশ করা উচিত। আচ্ছা, ঘটনা ঘটার পরে কেন এত পদক্ষেপ? আগে কেন নয়? আমরা কি ওয়েট করে থাকি কখন একটা বিপদ আসবে আর আমরা সেটার পরে পদক্ষেপ নেব, সুরক্ষা দেব? যদি সুরক্ষা দিতেই হয় তাহলে ঘটনা ঘটার আগে কেন নয়? আমাদের কর্তৃপক্ষকে এতটাই অলস যে তাদের ঘুম ভাঙানোর জন্য একটি প্রাণ যাওয়া অত্যন্ত জরুরি। আমার এই কয়েকদিনের চাকরি জীবনে ছোট্ট কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। মাসে বেশ কয়েকটি নাইট ডিউটি করতে হয় আমাদেরকে, এবং যারা নাইট ডিউটি করেন তারা জানবেন যে কষ্টটা কতখানি হয়। বসেছি, কাজ করছি, ঠিক রাত্রি 1-2 বাজবে, তারপরেই বাড়তে থাকে মদ্যপ ব্যক্তিদের অত্যাচার। হ্যাঁ, এটাকে অত্যাচারই বলা যায়। যদি পেশেন্ট হয় তাহলে সে আসবে, তার কি সমস্যা সেটা জানাবে, ট্রিটমেন্ট নেবে, বাড়ি চলে যাবে। কিন্তু তা নয়, পুরোপুরিভাবে মদ্যপ অবস্থায় আসবে। যখন দেখবে যে একজন ফিমেল স্টাফ, সে ডাক্তার হোক, সিস্টার হোক, কোনো জিডিএস স্টাফ হোক বা আদার্স, মানে সমস্ত স্বাস্থ্যকর্মীর কথাই বলছি, এসে যখন দেখবে যে একজন ফিমেল স্টাফ রয়েছে, তাকে নানান রকমের কুরুচিকর মন্তব্য, এগুলো কিভাবে আটকাবে? বাসে, ট্রেনে উঠলে একটা নিজেদের মধ্যে ভয় কাজ করে। পাশে বসে আছে যেই লোকটা, তার মধ্যে কোনো কুমতলব নেই তো? কি করে জানবো কার মনের মধ্যে কি আছে? ঘটে যাওয়া এই ধিক্কারজনক ঘটনাটির জন্য সবসময় আত্মসুরক্ষার্থে এখন নিজের কাছে কিছু না কিছু রাখছি। অন্তত কিছুটা হলেও নিজেকে সেফ রাখতে হবে তো, একেবারে ছেড়ে দিলে তো হবে না। আগে যখন হসপিটালে যাব, ডিউটির জন্য বেরোচ্ছি রেডি হয়ে, হয় মাকে না হলে বাবাকে একটা ফোন করতে হয়। এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। তো ফোন করলে আগে মা বা বাবা, যেই ফোনটা রিসিভ করুক না কেন, বলতো যে মা, হসপিটালে গিয়ে ডিউটিতে অন হওয়ার আগে একটা ফোন করে দিস, তাহলে বাবা নিশ্চিন্ত থাকবো। কিন্তু এখন এই ঘটনাটি ঘটে যাওয়ার পরে বাবা মাকে ফোন করলে বা কাছের মানুষদেরকে ফোন করলে একটাই কথা কানে ভাসে, ডিউটিতে যাবি, সোজা নিজের কাজ করবি, তারপর বাড়িতে চলে আসবি। কারণ ডিউটিটাও সেফ জায়গা নয়, কোনো ঝামেলার মধ্যে জড়াবি না। এটার কারণ কি? একটা ফ্যামিলি প্রচণ্ড উদ্বিগ্ন এবং চিন্তায় থাকে যে তাদের মেয়ে ঠিক সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছতে পারবে তো। আমাদের ফার্স্ট হোম হলো আমাদের বাড়ি, আর সেকেন্ড হোম হলো আমাদের হসপিটাল বা কাজের জায়গা। যেহেতু আমি কাজ করি হসপিটালে, তাই আমার ক্ষেত্রে হসপিটালটা আমার সেকেন্ড হোম। এই যে ঘটনাটি ঘটেছে, এটা থেকে কোনোভাবে মনে হয় যে আমরা সেকেন্ড হোমে নিরাপদ? আর বলতে বাধ্য হচ্ছি, আমাদের মেডিকেল কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলোতে মোটামুটিভাবে পুলিশ, সিকিউরিটি এগুলো রয়েছে। কে কার কাজে গাফিলতি করছে সেটা তো আমাদের দেখার ব্যাপার নয়, তবে থাকে। কিন্তু যেগুলো ছোট জায়গা, এই ধরুন পিএইচসি মানে প্রাইমারি হেলথ সেন্টার, বিপিএইচসি ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলোতে কতটা সুরক্ষা দেওয়া হয়? কতটা সুরক্ষিতভাবে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন? কবার দেখা হয় সেটা? কবার দেখা হয় একজন স্বাস্থ্যকর্মীকে স্থানীয় লোকেদের হাতে কতবার হেনস্থা হতে হয়? এইসব জায়গাগুলোতে স্বাস্থ্যকর্মীদেরকে প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয়। না আছে কোনো নিরাপত্তা, না আছে কোনো সুব্যবস্থা। আপনি বিচার চাইতে যাবেন, সুব্যবস্থা চাইতে যাবেন, দেখবেন আপনার কালকে ট্রান্সফার চলে এসছে। স্টাফেদের যখন নাইট ডিউটি দেওয়া হয় তখন তো তার পাশাপাশি এটাও দেখা উচিত সেই স্টাফটা সুরক্ষিতভাবে কাজ করতে পারবে কিনা। মানুষের সেবা করতে এসে আগে তো নিজের ঠিকভাবে থাকতে পারবে কিনা সেটা দেখা উচিত। সেটা কয়জন দেখে? ভালো করে খোঁজ নিলে দেখা যাবে প্রায় প্রত্যেকটি হসপিটালেরই একই চিত্র। একটা ভিড় বাসে কিংবা ভিড় ট্রেনে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। কিছু নিম্ন শ্রেণীর মানুষদের লোলুপ দৃষ্টির আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। সন্ধে নামলেই এখন একা চলাফেরা করতে ভয় হয়। একটি মেয়ে মানে তাকে সবসময় বাড়ির লোক পাহারা দিয়ে নিয়ে যাবে আর নিয়ে আসবে, আর তা যদি না করতে পারে তাহলে একরাশ উৎকণ্ঠা নিয়ে, উদ্বিগ্ন হয়ে, একরাশ মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে থাকতে হবে কখন মেয়েটি বাড়ি এসে ফোন করবে আমি পৌঁছে গেছি নিশ্চিন্তভাবে। এখন তো নাইট ডিউটির নাম শুনে আটকে উঠছি। মেয়ে হয়ে জন্মেছি, এই যে এতদিন ধরে বেঁচে আছি, এটা আমাদের কাছে একটা সৌভাগ্য।
বাইরে বেরোনো, কাজে যাওয়া, এটা ঠিক অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো। তাও তো যুদ্ধক্ষেত্রে যেতে হলে আমরা জানতে পারি কে আমাদের শত্রুপক্ষ আর কে আমাদের মিত্রপক্ষ। এখানে তো তাও জানতে পারছি না। আমরা যাদের সঙ্গে প্রতিনিয়ত ওঠা বসা করছি, যাদের সাথে চলাফেরা করছি, তারই মধ্যে লুকিয়ে আছে শত্রু। কে জানে কার মনের মধ্যে কি রয়েছে। সামনেই 15ই আগস্ট, তো ভাবছিলাম সেই নিয়েই কিছু কন্টেন্ট বানাবো। 15ই আগস্ট নিয়ে কন্টেন্ট বানাবো? সত্যি কি স্বাধীন আমরা? মানুষের এই বিকৃত মানসিকতাগুলো চেঞ্জ করার জন্য কি কি করা দরকার আমার ঠিক জানা নেই। ছোটবেলা থেকেই আমাদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে শেখানো হয়েছে যে রুচিমার্জিত পোশাক পরা উচিত, রুচিমার্জিত ব্যবহার করা উচিত, যাতে অন্য কারো দৃষ্টি আকর্ষণ না করা হয় এবং এইরকম একটি নারকীয় ঘটনার সম্মুখীন না হতে হয়। কিন্তু আপনারাই বলুন, এই যে ডাক্তারবাবুর সাথে যে ঘটনাটি ঘটল, সেটির জন্য ডাক্তারবাবুর পোশাকটিকে কতখানি ঠিক দায়ী করবেন? তিনি এসেছিলেন সাধারণ মানুষের সেবা দিতে। একবারও কি বুঝতে পেরেছিলেন যে নিজের প্রাণটাই চলে যাবে? আমাদের নিজের অসুবিধেতে, আমাদের নিজের পরিবারের অসুবিধেতে যারা সবসময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ডাক্তারবাবুরা, আমার মনে হলো এই সময় তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি প্রোটেস্ট করার, আমার মতামত রাখার। আমি একবারও বলবো না যে ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিন, প্রচুর লাইক করুন, প্রচুর কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এসব কিছু না। আমার মনে হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কিছু মতামত রয়েছে, সেগুলোকে প্রকাশ করা দরকার। এবং সেই প্রকাশের মাধ্যম একটাই আমার কাছে, একটা ছোট্ট হাতিয়ার, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল। তো তার মাধ্যমেই আমার কিছু মতামত প্রকাশ করেছি। অনেকের ভালো নাও লাগতে পারে। আজকে তাহলে আসছি, ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।